আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে আমার স্বরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব, কবিতাটার নাম হলো আগের দিনের কুরবানি। এই যে কয়েকদিন আগে কুরবানির ঈদ গেল, আমরা তো ছোটোবেলায়ও কুরবানি দেখছি। সে তখন ছিল রীতিনীতি, মানে শ্রদ্ধা, সব কিছু অন্যরকম। সেই যুগে কুরবানি দিত খুব কম মানুষে, যেখানে যারা, এবং অনেক জায়গায় একেবারে দিতই না, তেমন একটা প্রচলন ছিল না। বহু জায়গায় আবার অনেক জায়গায় দিত। যা হোক, এর মধ্যেই যারাই যেখানে যে কটাই যা দিত খুব আদব সহকারে দেখা যেত। ওই গরুটাকে ওই কুরবানি দেওয়ার আগে 3 বার করে পানি খাওয়াইতো, তাজিমের সাথে তারা সাহেবটাই তো করতো। কি ভালোবাসা ছিল, বুঝলেন না? আবার যে মোল্লারে দেয়া কুরবানিটা দেওয়াইতো, তার মাথাটা দিয়ে দিত, মাথাটা মোল্লায় পাবে, তার বাড়িতে নিয়ে রাইতে তারা যে ভাবে ইচ্ছা খাইতো। আবার কোরবানি যে বাড়ি দিত, ওই যে মোল্লায় কোরবানিটা দিয়ে গেল, অর্থাৎ জবেহটা দিয়ে গেল, সেই মোল্লার আবার দাওয়াত দিয়ে দিত। গোস্ত রান্না হয়ে যেত। সাধারণত কোরবানিতে বিকেলে গোস্তটা রান্না হয়, মোল্লায় আগে দাওয়াত খাইয়ে যেত, তারপরে বাড়ির অন্যান্যরা খাইত। দেখেন কী সমস্ত আদব কায়দা ছিল, এবং মোল্লাদের প্রতিও কি কদরটা ছিল এই কোরবানিকে কেন্দ্র করে। তো যা হোক, আমার কবিতাটা আসা যাক। আগের দিনের কুরবানি। কি কবিতাটার নাম? আগের দিনের কুরবানি। আগের দিনে কুরবানি ভাই কমই ছিল দেশে, অঞ্চল ভিত্তিক যাই ছিল স্বল্প পরিসরে। মাইলকে মাইল কুরবানি নাই, কে বুঝাবে কারে? মানুষ ছিল এমন গাফিল কুরবানিকে ভুলে। যখন দিত কুরবানিটা এমন আদব করে, কোমল হাতে পিঠ সাপটাতো, শিঙে তেল ডলে। পশুটাকে পানি পান 3 বার একা ধারে, ধরত সবাই সমীহ করে, কষ্ট না পায় শুয়ে। মোল্লায় যখন ছুরি চালায়, আল্লাহর দোহাই সবে, মানে যখন মোল্লায় ছুরি চালাইতো গলায়, সবাই মানে জাকর ধইরা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে থাকতো। পশুর মাথা মোল্লার প্রাপ্য, মোল্লায় যেত নিয়ে, মোল্লাজিকে জব্বর দাওয়াত খেতেই হবে তাকে। বিকালবেলায় রান্না শেষ, মোল্লা আসতো ধীরে, মোল্লা খেয়ে চলে গেলে বাড়ির সবাই পরে। কুরবানিতে মোল্লা প্রীতি, আসবে কি আর ফিরে? এই ছিল বন্ধুগণ এই কবিতাটা। ভালো থাকুন।